ফেনীতে প্রকাশ্য বন্যপ্রাণী বিক্রি হচ্ছে, যেটি শিয়ালের মাংস। ফেনী হকার্স মার্কেটের গেটে এখানে যারা উৎসুক জনতা আছেন এবং স্থানীয়রা আছেন তাকে একেবারে ধরে আটক করা হয়েছে। আমি আসলে ফেসবুকের নীতিমালার জন্য পুরোপুরি বিষয়টি দেখাতে পারছি না। এখানে একটি শিয়ালকে অর্থাৎ নির্মমভাবে হত্যা করে এখানে এনে শিয়ালের মাংস বিক্রি করা হচ্ছে। এই শিয়ালটি কত কেজি করে কত টাকা করে বিক্রি করছেন? আপনি এখানে আনছেন কেন শিয়ালটা? কোন কেজির বিষয় কিছু কি হয়েছিল? কি হয়েছিল? এখানকার স্থানীয় যারা রয়েছেন ফেনী হকার্স মার্কেটের একেবারে গেটের সামনেই একজন শিয়াল কে হত্যা করে এখানে শিয়ালের মাংস বিক্রি করছে এবং এটি আইনকে তোয়াক্কা না করে দিনের আলোতে রাস্তার পাশে বসে বন্যপ্রাণী জবাই ও মাংস বিক্রি করছে একটি অসাধু চক্র। এখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে, দীর্ঘদিন সময়ের পর প্রকাশ্য শিয়ালকে মাংস বিক্রি হলেও কোনো রকম প্রশাসনিক তৎপরতা এখনো কিন্তু চোখে পড়েনি। এখানে আরেকজন এখানকার প্রত্যক্ষদর্শী তিনি ভিডিও করেছেন। ফেসবুক নীতিমালার কারণে আমি একেবারে সামনে থেকে সচরাচর দেখাতে পারছি না। তবে এই শিয়ালটি প্রতিটি সাইডে কেটে কেটে এখানে বসিয়েছে, ভাগ বসিয়ে বিক্রি করার চিত্র কিন্তু এখানে দেখা গিয়েছে। ঘটনা দেখা মাত্রই এখানকার যারা প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আছেন তারা সাথে সাথে তাকে আটক করেছে সরজমিনে। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শিয়াল সংরক্ষিত প্রাণী। শিয়াল শিকার, হত্যা ও পরিবহন ও বিক্রি এটি শাস্তিযোগ্য অপরাধ। তবুও শহরের প্রাণকেন্দ্রে এভাবে বন্যপ্রাণী হত্যা ও বিক্রি চলতে থাকা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এখানকার সচেতন মহল। এই ঘটনায় যারা জড়িত রয়েছেন, যারা চক্র রয়েছেন, এ বিষয়ে প্রশাসন এবং যেন খুব দ্রুত ব্যবস্থা নেয়, এটি ছিল আমার কাছে হাতে থাকা সর্বশেষ। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেটি জানিয়েছেন, যাইতে দিয়ে না একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আমরা দেখতে পাচ্ছিলাম ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের আমরা শুনতে পাচ্ছিলাম। আপনার সাথে আর কে রয়েছে? অনুসন্ধান 24 আছে মনে হয়, অনুসন্ধান 24। এখানে কয়টি শিয়াল আনছেন? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? অভিযুক্ত জসিম উদ্দিন তিনি জানিয়েছেন যে তার বাড়ি ফেনী কোরাসমুন্সি বাজারে। তিনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে, তার মুরগি খাওয়ার কারণে তিনি নাকি এই শিয়ালটিকে হত্যা করে এখানে বিক্রি করার জন্য এনেছে। তবে এটি কিন্তু একেবারে আইনানুগ অপরাধ, কেননা শিয়াল হত্যা, শিকার এটি প্রাণী সম্পদ আইনে সুস্পষ্ট লঙ্ঘন রয়েছে। ভাই, পুলিশ আমার ফোন রেসপন্স করতেছে না, আপনি একটু ফোন দেন, না হলে প্রাণী সম্পদ কর্মকর্তাকে ফোন দেন। আচ্ছা, পুলিশ ফোন দিচ্ছে, আপনি আসেন। ওকে,
এখানে আসলে আইনের তোয়াক্কা না করে দিনের আলোতে এইভাবে রাতের পাশেই রাস্তার পাশে বসেই বন্যপ্রাণী জবাই ও মাংস বিক্রি করছে একটি অসাধু চক্র। এবং এছাড়া প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে প্রকাশ্য শিয়াল মাংস বিক্রি হলেও কোনো রকম প্রশাসনিক তৎপরতা দেখিনি। কিন্তু উল্লেখযোগ্য যে বন্যপ্রাণী বিষয়ের সংরক্ষণ ও নিরাপত্তা আইনের অনুযায়ী শিয়াল সংরক্ষিত প্রাণী এবং শিয়াল শিকার, হত্যা, পরিবহন, বিক্রি এটি শাস্তিযোগ্য অপরাধ। তবে শহরের প্রাণকেন্দ্রে এভাবে বন্যপ্রাণী হত্যা ও বিক্রি চলতে থাকা এটি সচেতন মহল, আইন প্রয়োগকারী সংস্থার উপর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এখানকার সচেতন মহল। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং অবৈধ মাংস জব্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এখন দেখার বিষয় প্রশাসন আসলে কি নীরব থাকবে নাকি অবশেষে এই অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ছিল ফেনীর হকার্স মার্কেট থেকে আমার কাছে হাতে থাকা সর্বশেষ।